কিন্তু আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে এখন যারা ক্ষমতায় আছে তারা কি ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে? আসেনি। আর জুলাই আগস্টে যে ছাত্র জনতা মারা গেল তাদের বেশিরভাগই ছিল ধর্মকেন্দ্রিক, ধর্মপ্রাণ, যারা জীবন দিয়েছে। কিন্তু এখন যে সরকার গঠিত হলো, এই সরকারে ইসলামপন্থীদের শক্তিশালী কোনো স্টেক নাই। কেন নাই? তাহলে ইসলামপন্থীরা জীবন দিল, তাদের স্টেক নাই। তার কারণ হচ্ছে ইসলামপন্থীদের এরকম জনস্রোত আছে, লক্ষ লক্ষ ভোটার আছে, পঙ্গপালের মতো কোটি কোটি জনতা আছে, ভক্ত সমর্থক আছে। কিন্তু ইসলামপন্থীদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো প্রতিষ্ঠান নাই, ইনস্টিটিউট নাই। সরকার যখন বিদায় নিল তখন অটোমেটিক যেখান থেকে ক্ষমতার শূন্যতা তৈরি হয়, ওই শূন্যতাটা রাষ্ট্রে এক্সিস্ট করে এরকম শক্তিশালী প্রতিষ্ঠানগুলো পূরণ করে। যখন স্বৈরাচার চলে গেছে তখন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনী, তারা ওই শূন্যতাটা পূরণ করেছে। এরকম আরও অসংখ্য শক্তিশালী প্রতিষ্ঠান আছে, শক্তিশালী মিডিয়া প্রতিষ্ঠান প্রথম আলো, ডেইলি স্টার, শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, শক্তিশালী মানবাধিকার প্রতিষ্ঠান অধিকার। যাদের বাংলাদেশে শক্তিশালী প্রতিষ্ঠান ছিল তাদের লক্ষ লক্ষ কোটি কোটি পঙ্গপাল স্রোতের মতো ভোটার না থাকলেও রাষ্ট্রে যখন ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে তখন ক্ষমতার শূন্যতা তারা পূরণ করেছে। জীবন দিয়েছে ইসলামপন্থী ছাত্র জনতা সাধারণ, আর ক্ষমতার শূন্যতা পূরণ করেছে ডেইলি স্টার, প্রথম আলো, ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, অধিকার ইত্যাদি অসংখ্য এনজিও এবং অসংখ্য অর্থনৈতিক, সামাজিক এবং মিডিয়া প্রতিষ্ঠান। কিন্তু মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো মিডিয়া নাই, মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই, মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো ইনস্টিটিউট নাই। তাহলে পঙ্গপালের মতো কোটি কোটি ভোটার থেকেও লাভ নাই। তার প্রমাণ হচ্ছে 5ই আগস্টে ইসলামপন্থীরা সরকার গঠন করতে পারেনি। আপনি যদি মনে করেন আমি এখনই নির্বাচন করে এখনই ক্ষমতায় যাব, তাহলে এতটুকু নিশ্চিত থাকেন যে আপনি যদি 90% ভোটও পান জনগণের, দিয়া যদি আপনি ক্ষমতায় যান এবং ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, আগামী 5 বছর পর আপনি থাকবেন না। এটা হচ্ছে যখনই আপনি শর্ট টার্ম পরিকল্পনা করে সামনে আগাবেন। মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মুসলমানেরা ক্ষণস্থায়ী স্বল্প মেয়াদী পরিকল্পনা করে, দীর্ঘস্থায়ী সুদূর প্রসারী কোনো পরিকল্পনা মুসলমানদের নাই। আমাকে এখনই ক্ষমতায় যেতে হবে, এখনই লক্ষ লক্ষ মানুষ ভোট দিয়ে আমি ক্ষমতায় চলে যাব। কিন্তু আমি এখনই লক্ষ লক্ষ মানুষের ভোটে ক্ষমতায় গেলে 5 বছর পর যারা ক্ষমতায় থাকবো না, এটা আমার মাথায় নেই। আমার তো এই চিন্তা করা উচিত যে আমি ইসলামকে বাংলাদেশে যেই দিন ক্ষমতায় নিয়ে যাব সেই দিন দুটো জিনিস ঘটবে। এক, উইদাউট এনি কম্প্রোমাইজ ইসলাম বাংলাদেশের ক্ষমতায় আসবে। 2, চিরস্থায়ীভাবে আসবে। 2 বছরের জন্য, 5 বছরের জন্য নয়, স্থায়ী। এটা হচ্ছে ইসলামের থিওরি। ইসলাম চায় এভাবে ক্ষমতায় আসতে, চুক্তিবদ্ধ হয়ে নয়, তোমার সাথে কম্প্রোমাইজ করে নয়, আদর্শগত কম্প্রোমাইজ করে এবং সময়গত কম্প্রোমাইজ করে ইসলাম ক্ষমতায় আসতে পারে না। ইসলাম ক্ষমতায় আসবে আইডিওলজিক্যাল, উইদাউট এনি কম্প্রোমাইজ এবং স্থায়ীভাবে।